যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই আকারে লেখা যাবে, যেখানে এম হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এবং এনটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান ডিইউ আকারে লেখা যায়, যেখানে ইউটা ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো এক্সাক্ট, তাই না? যদি এইটাকে এই আকারে লেখা যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে এই আকারে লেখা যাবে কিনা সবসময় তো দেখে বোঝা যায় না। খুব সিম্পল হলে যেমন বোঝা যায়, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম খুবই সহজ, y dx plus x dy equal to 0। একে দেখে সবাই বুঝতে পারছে যে এইটা মানে d of xy, কিন্তু সবসময় তো আর এটা দেখে বোঝা যাবে না যে ওকে ডিউ আকারে লেখা যাবে কিনা। তার জন্য আমি একটা থিওরেম বলেছিলাম, তার স্টেটমেন্ট ছিল যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট বলবো যদি এবং একমাত্র যদি ডেল এম ডেল ওয়াই সমান ডেল এন ডেল এক্স হয়, তাই না? এটা এক্সাক্ট হবে ইফ অ্যান্ড অনলি ডেল এম ডেল ওয়াই সমান ডেল এন এক্স। তাহলে এইটা আমি চেক করলেই বুঝতে পারবো যে ওটা এক্সাক্ট কিনা, মানে ওটাকে ডিউ আকারে লেখা যাবে কিনা। ডিউ আকারে লেখা গেলে কি করতে হবে সেটা সবাই এখন জানে, তাই না? তো যদি এই আকারে লেখা না যায়, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান যদি না হয়, তাহলে এক্সাক্ট হবে না। এক্সাক্ট না মানে আমি তাকে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি। এই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার আমি বলেছিলাম সম্ভবত 5টা রুল আছে আমাদের। তার মধ্যে আমি গতদিন দুটোর কথা বলেছিলাম, রিপিট করি একবার। রুল 1 বলেছিলাম, যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এটা এক্সাক্ট না হয়, মানে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স সমান না হয়, কিন্তু হোমোজিনিয়াস হয়। হোমোজিনিয়াস মানে এই এম এর যে ডিগ্রি এন এরও ডিগ্রি তাই যদি হয়, যেমন এমটা মনে কর এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x কিউব, লক্ষ্য কর এখানে 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি। এনটা মনে কর ওয়াই স্কোয়ার এক্স প্লাস 3x স্কোয়ার ওয়াই 4x স্কোয়ার ওয়াই, লক্ষ্য কর এমটা ডিগ্রি 3, এনটারও ডিগ্রি 3, এটা হোমোজিনিয়াস। কিন্তু এটা এক্সাক্ট নয়। ডেল এক্সাক্ট কিনা কি করে দেখবো? সবাই জানে এখন ডেল এম ডেল ওয়াই। দেখ ডেল এম ডেল ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস 0 মানে এক্স স্কোয়ার, ডেল এন ডেল এক্স কত? ওয়াই স্কোয়ার প্লাস 8xy, তাই না? তাহলে সমান না, মানে এক্সাক্ট না। তো বাংলা লিখে রাখ বীরজু, এখন যারা জানিস না, যারা জানিস আবার লিখলে কোনো অসুবিধা নেই। যদি এক্সাক্ট না হয়, দেখ এখানে এক্সাক্ট নয় কিন্তু হোমোজিনিয়াস। এক্সাক্ট যদি না হয় কিন্তু হোমোজিনিয়াস হয়, আমি লিখিয়ে দিয়েছিলাম। যদি হোমোজিনিয়াস হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx প্লাস ny। যদি mx প্লাস ny নট ইকুয়াল টু 0। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি না, যে ফ্যাক্টর দিয়ে একে মাল্টিপ্লাই করলে, মানে একটা নন এক্সাক্ট কে মাল্টিপ্লাই করলে এক্সাক্ট হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, বাংলা কথা বলছি এমনি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে যা দিয়ে মাল্টিপ্লাই করলে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো যারা হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট নয়, তার ক্ষেত্রে আমি এই mx প্লাস কি করে করব না, প্রথম mx প্লাস ny বার করব, এটা m এটা n, এটা বার করব করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখবো, এটা লিখে ওইটা দিয়ে গুণ করে দেবো, এইটা দিয়ে একে মাল্টিপ্লাই করব। করলে যেটা হবে তাকে এবার এক্সাক্ট হয়ে গেলে যেভাবে সলভ করতে হয় আমি শিখিয়েছি আগে, ভিডিওতে আছে, সেভাবে করলে হয়ে যাবে। এইটা হলো একটা রুল, এটা দিয়ে একে গুণ করব। আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দরকার হলে গুণ করে একটা দেখিয়ে দিন, ভালো হবে। এটা গুণ, হ্যাঁ স্যার একটা एग्जांपल ঠিক আছে আসছে। গুণ করলে যেটা হবে সেটা এক্সাক্ট হবে। তাহলে এবারে এক্সাক্ট হলে যেভাবে সলভ করতে হয়, অঙ্কটা এরকম, y স্কয়ার প্লাস x স্কয়ার dy dx is equal to xy dy dx। হ্যাঁ, আমি এটাকে প্রথম m dx plus n dy equal to 0 এই ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে? ওইটা দিয়েই করবো, অন্যভাবে করা যায়। তো লক্ষ্য কর এখানে কেমন হচ্ছে, আমার
y স্কয়ার dx, তাই না, প্লাস x স্কয়ার মাইনাস xy dy ইকুয়াল টু। আমি কিভাবে লিখতে হবে সেসব কথা বলে দিয়েছি, এমনি বারবার বলতে গেলে আননেসেসারি সময় নষ্ট হবে। এটাকে আমি m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করব, তাহলে m পেলাম y স্কয়ার আর n পেলাম x স্কয়ার মাইনাস xy, তাই না? তাহলে ডেল m ডেল y, আমি আর লেখালেখি কিছু করছি না, ডেল m ডেল y হচ্ছে 2y, ডেল n ডেল x হচ্ছে 2x মাইনাস y। না বুঝলে কথা বলতে হবে। কি রে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে শুধু x এর সাপেক্ষে করব, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তো ডেল m ডেল y ডেল n সমান না মানে এক্সাক্ট না। তাহলে এক্সাক্ট না হলেই আমার চিন্তা হচ্ছে ওকে এক্সাক্ট করতে হবে। কি করে এক্সাক্ট করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। এখানে তাকিয়ে লোক দেখ, এইটা হচ্ছে আমার m, দেখ ডিগ্রি 2, n এখানেও দেখ এই ডিগ্রি 2 আর xy এর মিলিয়ে ডিগ্রি 2, তাহলে হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট না। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। কি করে করব না, আমরা mx প্লাস ny বার করব। নাও mx প্লাস ny, mx মানে y স্কয়ার x প্লাস ny x স্কয়ার মাইনাস xy ইনটু y, কোন স্টেপ জাম্প করছি না। তাহলে এখানে দেখ y স্কয়ার x চলে গেল, তাহলে থাকে x স্কয়ার y, এটা হচ্ছে mx প্লাস ny। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো 1/x স্কয়ার। ভেরি সিম্পল। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখনই পেলাম এবার গুণ করে দেবো। নাও multiplying by integrating factor, কি পাবো লক্ষ্য কর। আমাদের ছিল y স্কয়ার, তাই না? তার মানে আমি গুণ করে দিচ্ছি। আচ্ছা, একদম কোনো রকম ঝামেলা করব না, এইটা দিয়ে গুণ করছি। y স্কয়ার dx প্লাস x স্কয়ার মাইনাস xy, তাহলে এখানে কত আসছে দেখ, y বাই x স্কয়ার dx প্লাস এটা হচ্ছে 1/y গুণ করছি মাইনাস 1/x। এটা এক্সাক্ট, এটা নিয়ে আর কোনো চেক টেক কিছু করতে হবে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি মানে এক্সাক্ট। তাহলে এবার দুটো কাজ, আমি এইটাকে ইন্টিগ্রেট করব অ্যাজ ইফ y ইজ কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেট করব অ্যাজ ইফ x ইজ কনস্ট্যান্ট। নাও y by x square dx as if y is constant, y constant, তাহলে y বেরোলো x to the power minus 2 dx, মানে লিখে দিলাম, আর এত ক্যালকুলেশন ভালো না, y by x, তাই না? ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে 1/y minus 1/x, 1/y minus 1/x dy। আগের ভিডিওটা নিশ্চয়ই তোরা দেখেছিস, তাহলে অসুবিধা নেই, as if x is constant, এগুলো সব বলেছি। তাহলে এটা হচ্ছে 1/y dy minus x constant, তাই না? এটার মানে log বেজে একটা আমি e দিয়েছি মাইনাস y, ঠিক আছে। তাহলে সলিউশনটা এখানে লিখে দিই, therefore the general solution is, লক্ষ্য কর আমি বলেছিলাম প্রথমটা করে আমি যেগুলো পাবো, এখানে একটাই পেয়েছি সেটা লিখবো ফার্স্ট, পরেরটা থেকে সেইগুলো নেব যেগুলো আগেরটায় আসেনি। এখানে শুধু log y টাই আমার নতুন আর আছে, ঠিক আছে। লক্ষ্য কর এইটা সমান, আমি সি লিখব, এটা সমান লগ সি লেখেন স্যার। আচ্ছা, লগ সি লিখব, তো লিখি, তাহলে স্যার উত্তর মিলে যাবে স্যার। স্বপন একটা কথা বলি, কোনো দরকার নেই আমি সি লিখলেও কোনো আপত্তি নেই, উত্তর মেলাতেই হবে, ওদের মতো করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। লগ এসছে, লগ সি লিখলাম, লিখতেই হবে, কোনো কথা নেই, ঠিক আছে। ও ঠিক আছে ঠিক আছে, সি দিয়ে লিখলাম।
তাহলে এখানে কত আসছে দেখ, log y বাই সি, ঠিক আছে, মড দিলাম তো দি, দরকার নেই এমনি এখানে এইগুলো নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা যখন লগ সি লিখছি তখন সিটা পজিটিভ হিসাবে ট্রিট করছি। শুধু যদি লগ সি কেউ খোলা লেখে তাহলে বুঝতে হবে এই সিটা নেগেটিভ বা জিরো হতে পারে না, কারণ হলে লগ আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? কিন্তু ওটা নিয়ে এখানে অত বেশি ভাবতে হবে না, আমরা অ্যানালিসিস করবো তখন ভাববো নিশ্চয়ই। এটা সমান y বাই x, তাহলে বুঝতে পারছিস এইটা থেকে আমি পাচ্ছি y বাই সি সমান e টু দি পাওয়ার y বাই x, মানে y সমান c ইনটু e টু দি পাওয়ার y, ঠিক আছে? ব্যাপার হচ্ছে m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এইটা যখন এক্সাক্ট হলো তার মানে এটাকে du আকারে লেখা যাবে, ভালো করে শুনিস, তাই না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে কি এক্সাক্ট হয়ে গেল, du আকারে লেখা যাবে। এটাকে ইন্টিগ্রেট কি দেবে, u সমান c, এই যে u, সেই uটা হচ্ছে এখানে এইটা, তুই যদি দুটো দুটো নিস এই মাইনাস ওয়াই বাই এক্স মানে মাইনাস টু ওয়াই বাই এক্স, তাহলে কিন্তু ডিউ করলে এইটা ফিরবে না। তো এটাই হচ্ছে নিয়ম, তুই দুটো নিলে আর তখন ডিউ করলে অরিজিনালটা আসবে না, তুই যা সলিউশন লিখছিস তো এইটা যদি ডিউ সমান 0 হয় তাহলে ওটা ইন্ডিকেট করলে ইউ সমান সি দেবে, তাহলে এইটা থেকে আমি ডিউ করলে এইটাই আসার কথা। কিন্তু তুই যদি দুটোই নিয়ে নিস, কমন গুলোকে আবার যদি নিয়ে নিস তাহলে কিন্তু ডিউ করলে অরিজিনালে পৌঁছাবি না, তাহলে ওটার সলিউশন হবে না। আমার কথা কি একটু একটু বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, বুঝছি। স্যার বলছি ফার্স্ট অঙ্কটার না একটু সমস্যা হচ্ছে, ওই ফার্স্ট পার্টে ইন্টিগ্রেশনের পর আসছে x বাই y মাইনাস log x স্কয়ার, কোনটা আর সেকেন্ড পার্টে ইন্টিগ্রেশনের পর আসছে মাইনাস, আচ্ছা কোনটার কথা বলছিস? দীপায়ন, ফার্স্ট অঙ্ক একটা এক একটা কাণ্ড। আচ্ছা দেখ তো, এই দেখ আমি বলি, ঠিক আছে দেখ দেখ আমি কিচ্ছু বলবো না তোদের, আমি বাড়ি অঙ্ক করতে হবে। সেকেন্ড পার্টে স্যার মাইনাস আসছে, তো ওটা স্যার কি করব মানে বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তুই ভুল করছিস বলেই মাইনাসটা আসছে, এদিকে তাকা দেখ আমি করছি, একটু খেয়াল কর কোন জায়গায় ভুল করছি। এইটা হ্যাঁ স্যার ওই অঙ্কটা বই আগে এক্সাম্পল করা আছে। ওরে বাবা, আচ্ছা থাক, তুই শোন, থাক ছেড়ে দে। দেখ প্রথম কথা হচ্ছে আমি এটাকে কম্পেয়ার করব কার সঙ্গে, দীপায়ন, m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এর সঙ্গে, তাই না? কার সঙ্গে কম্পেয়ার করব বলতো, এইটার সঙ্গে। তাহলে এইটাকে আমার প্রথম, এই জায়গায় অনেকে ভুল করে, প্রথম এইটাকে আমি এই ফর্মে এনে নিই, এখানে মাইনাস এসে প্লাস করে নিই। আমার মনে হয় তুই এই জায়গাতে ভুল করতে পারিস, একটা সম্ভাবনা আছে। এখানে স্যার উল্টেছিলাম, পরে স্যার আর ভুল করে মাইনাসটা রেখে দিয়েছিলাম, ওখানে আর প্লাসটা করা হয়নি। ও দেখেছো, কোনো একটা জায়গায় গন্ডগোল করেছিস, না হলে এটা হতেই পারে না। তাহলে এমটা এটা তুই কি ধরতে পেরেছিস ব্যাপারটা, না আমার করতে হবে? হ্যাঁ স্যার এবার হয়ে গেছে, ওটা মাইনাসের জন্য সমস্যা ছিল। তোরা কি হ্যাঁ, স্যার। ইন্টিগ্রেশন করতে ভুলে গিয়েছিস? এই ইন্টিগ্রেশন গুলো শোন, আমি ইন্টিগ্রেশনটা দয়া করা উচিত মানুষের, উচিত না? dx বাই এইটা উচিত স্যার। কিরে, এই ইন্টিগ্রেশন যদি না জানিস তাহলে কিন্তু পড়া যাবে না। অ্যাটলিস্ট তোদের আমি বলেছি আমার কটা জিনিস লাগবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, যোগ বিয়োগ গুণ ভাগ। ধর একটা অঙ্ক এরকম m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই ডেল m ডেল y আর ডেল n ডেল x সমান নয়। সমান হলে তো মিটে গেল, মানে এক্সাক্ট না, কিন্তু হোমোজিনিয়াসও না, এক্সাক্ট না আবার হোমোজিনিয়াস না। কারণ হোমোজিনিয়াস হলে, এক্সাক্ট না হলে আমাদের কাজ হচ্ছে কি করা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা, হোমোজিনিয়াসও না। কিন্তু এমটা দেখতে, যারা জানিস না বা জানিস আর একবার লিখলে আপত্তি নেই, কিন্তু এমটা এরকম দেখতে, y ইন্টু এফ অফ এক্স ইন্টু ওয়াই টাইপের, এবং এনটা দেখতে এরকম x ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই টাইপের। যদি এমনটা হয়, এক্সাক্ট না, হোমোজিনিয়াস না, কিন্তু এমটা এরকম এনটা এরকম। ফর এক্সাম্পল এটা সমান এরকম x কিউব y কিউব প্লাস, আমি কতদিন ভেঙে আমি দেখিয়েছি 4x স্কয়ার y স্কয়ার মাইনাস ধর xy। দেখ এই জিনিসটা কেমন, আমি যদি x ইন্টু y কে z পুট করি তাহলে এটা কি দেবে বল, z কিউব প্লাস 4z স্কয়ার মাইনাস z, মানে এটা ফাংশন অফ z,
জেড মানে কি এক্স ওয়াই, এই বুঝতে পারলি না? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা, তুই ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স করলে সমান হলো না, এক্সাক্ট না, কিন্তু হোমোজিনিয়াস না। হোমোজিনিয়াস মানে আমি একটু আগে বলেছি, কিন্তু দেখতে এরকম y ইন্টু এক্স ইন্টু ওয়াই এর ফাংশন। এই দেখ y ইন্টু, এই দেখ এই ভিতরটা দেখ এক্স ইন্টু ওয়াই এর ফাংশন। যদি এমটা এরকম এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস 4xy, বল এইটা কি এক্স ইন্টু ওয়াই এর ফাংশন? না না কারণ এক্স ইন্টু ওয়াইটা যদি জেড পুট করি, এক্স ইন্টু ওয়াইটা যদি জেড পুট করি, তাহলে এখানে এটা দিচ্ছে এক্স জেড স্কোয়ার প্লাস 4z। তাহলে দেখ এটা কিন্তু ফাংশন অফ জেড হলো না, মানে ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই হলো না, এক্স আছে। মানে এখানে এক্স কিউব থাকলে এখানে আর ওয়াই স্কোয়ার থাকলে হবে না, এখানে ওয়াই কিউব থাকতে হবে। এখানে 4x x থাকলে এটা ওয়াই হতে হবে, এটা ওয়াই স্কোয়ার হলে আর হবে না। মানে যাতে দুটোকে একসাথে ধরা যায়। হ্যাঁ, যাতে ধরা যায় একসঙ্গে। তো যদি এইরকম দেখতে হয় এমটা, আর এনটা যদি এরকম দেখতে হয়, এর অন্য কিছু হলে অন্য ব্যবস্থা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে যদি mx মাইনাস ny নট ইকুয়াল টু 0 হয়। এতটুকু মনে রাখতে হবে। আমি এবারে কোন অঙ্কটা বলবো এখানে, বল কোনটা, 1 2 3 4 এর মধ্যে একটা অঙ্ক বলবো, বল কোনটা? 4 দাগ। 4 এর দাগ। এইবার শোন, যারা নতুন ভালো করে শোন, আমি এরই একটা উদাহরণ বলছি, একটা এক্সাম্পল, এক্সাম্পল 4 পেজ নাম্বার 95, অঙ্কটা আমি লিখছি। x কিউব y কিউব প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস xy প্লাস 1 into y dx প্লাস x into x কিউব y কিউব মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস xy প্লাস 1 dy equal to 0। তাহলে আমার এই অঙ্কটা করতে হবে, তাহলে কি লিখতে হবে, কি সবই আমার জানা আছে। এটাকে আমি এটার সঙ্গে কম্পেয়ার করব। তো এটার সঙ্গে কম্পেয়ার করলে দেখ এম আমার কি আসছে, এম আমি কি করে দেখাবো, তোরা চেলে আমি করে দেখাবো। এন আমার আসছে এক্স ইন্টু এইটা, ডেল এম ডেল ওয়াই আমি করতে পারবো, ডেল এন ডেল এক্স করতে পারবো। বল কে পারবি না? দেখবি সমান আসবে না। এই জিনিসটা আমি আর করছি না, তোরা বললে আমি করব। এটা সমান আসবে না, এক্সাক্ট না, এটা প্রথম আমাকে চেক করতে হবে। তো ডেল এম ডেল ওয়াই কি আমার বার করে দেখাতে হবে? কেউ বল একজন। না স্যার, ওটা তো না স্যার, না 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 স্যার, ওটা এক্সাক্ট আপনার দেখে বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, কিন্তু দেখে বোঝা গেলে হবে না, তুই বুঝলে হবে না, বোঝাতে হবে। মানে ডেল এম ডেল ওয়াই বার করতে হবে, ডেল এন ডেল এক্স বার করতে হবে, সমান না এটা দেখাতে হবে। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, বললে হবে না যে পরিষ্কার বোঝা যাচ্ছে ডেল এম ডেল ওয়াই ডেল এন এক্স সমান না, তোর কাছে পরিষ্কার সমান আসেনি। কিন্তু এবার লক্ষ্য করতো আমি যে নিয়ম বলছিলাম সেই ফর্মে আছে কিনা। এখানে এম মানে এইটা, এদিকে তাকা, এম মানে এইটা। বলতো এমটা এখানে y ইন্টু ফাংশন অফ x ইন্টু y টাইপের, দেখে বল। হ্যাঁ, কারণ এই যে y আর দেখ x, ওয়াইটা দেখ x কিউব y কিউব, তাহলে আমি যদি x ইন্টু y টাকে z বলি, তাহলে z কিউব প্লাস z স্কয়ার প্লাস z প্লাস 1, মানে z এর ফাংশন, মানে x ইন্টু y এর ফাংশন। এখানে nটা দেখ, nটা x ইন্টু, দেখ তো x ইন্টু ফাংশন অফ x ইন্টু y টাইপের। হ্যাঁ, এই দেখ x ইন্টু y টা z বল, তাহলে z কিউব মাইনাস z স্কয়ার মাইনাস z প্লাস 1। তাহলে আমার আমি যে নিয়মটা বলছিলাম এই নিয়মে পড়ছে, এটা এমটা এই এনটা এই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? এই 1/mx - ny। তাহলে কি করে করব? mx - ny করব। নিশ্চয়ই সবাই পারবে। mটা পুরো লিখবি ইনটু x মাইনাস nটা পুরো লিখবি ইনটু y। বল ক্যালকুলেশন করে কত এসেছে এটা? যোগ বিয়োগ আমি আর করব না। 2x স্কয়ার y স্কয়ার xy প্লাস 1 2x স্কয়ার y স্কয়ার ব্র্যাকেটে xy প্লাস 1। এই ঠিক আছে, এটা এসেছে। ওটা আসে না তো, এটা এসেছে স্যার, এটাই হবে। আচ্ছা, এটা হলেই উত্তর হবে। ঠিক আছে, ঠিক আছে। উত্তর দেখো, সেই উত্তর এদের না স্যার, মানে সলিউশন বেরোবে, সলিউশন বেরোবে একটা সলিউশন। ঠিক আছে, উত্তর নিয়ে অত বেশি ভাবতে হবে না। তোর কাজটা ঠিক আছে কিনা নিজের উপর আস্থা রাখতো।
শোন এটা এসে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/2x² y²। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা এসছে আমার। তাহলে এইটা দিয়ে আমি কি করব? গুণ করে দেবো। তাহলে গুণ করছে। এবার শোন আমি কোন স্টেপ জাম না করে একদম অঙ্ক বাংলার মতো করছি। 2 ইন্টু এইটা দিয়ে আমি পুরো মাল্টিপ্লাই করব। দেখ আমার কি ছিল, একটা অঙ্ক বুঝলেই হবে। y ইন্টু এক্স কিউব, আমি একটুখানি সাজিয়ে সাজিয়ে লিখছি। y ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এত ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস 1, একটুখানি আগে পরে করে লিখেছি। তোরা কি বুঝতে পেরেছিস? এটা সবার দিয়ে অঙ্কটা এটা ছিল, তাকে এটা দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমার আমি লিখছি একদম লম্বা করে যতটা সম্ভব 2x² ইন্টু xy প্লাস 1। এখানে খেয়াল করে এই ওয়াইটা আমি একটা ওয়াই নিয়ে নিয়েছি, এই যে y² y করে দিচ্ছি। এইটাকে আমি লিখছি xy প্লাস 1 ইন্টু x² মাইনাস xy প্লাস 1, তাই না? প্লাস xy একটু ক্যালকুলেশন যোগ বিয়োগ একটু করতে হবে, এত dx প্লাস এখানে আসছে 2xy² ইন্টু xy প্লাস 1। এটাকে ভাঙছি xy প্লাস 1 ইন্টু x² মাইনাস xy প্লাস 1 মাইনাস xy প্লাস 1 এত dy জিরো। ভেরি সিম্পল। ঠিক আছে, লক্ষ্য আমাকে ইন্টিগ্রেশন তো করতে হবে, তার জন্য আগে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। এবারে করব, এখানে একটা লাইন একটুখানি জাম্প করবো, আমি কিছু করার নেই। এই যে xy প্লাস 1 দেখ কমন, তাহলে এটা চলে গেলে আমার থাকছে এখানে x² মাইনাস xy প্লাস 1 প্লাস xy বাই 2x² এত dx। কোনো ঝামেলা করবো না, আমি এমনি সিম্পল যোগ বিয়োগ করবো। এখানেও xy প্লাস 1 চলে গেল আমার, গেলে এখানে থাকছে x² মাইনাস xy প্লাস 1 মাইনাস xy y/2 মাইনাস এটা বাই এটা করলে কত আসছে দেখতো, মাইনাস 1/2x মাইনাস 1/2x। এটা করলে কত, ও সরি এ তো xy চলে গেল তাই না? হ্যাঁ, তাহলে প্লাস 1/x² প্লাস 1/2x² বা এত dx ছোট হয়ে গেল, কি সুন্দর। প্লাস প্লাস এখানে লক্ষ্য কর, এটা মানে আসছে আমার x/2 তাই না? x/2 মাইনাস এই যে মাইনাস xy মাইনাস 2xy, তাহলে মাইনাস 1/y মাইনাস এই যোগ বিয়োগটা তোদের করতে হবে, আমি পারবো না করতে বোঝাতে। আর এটা আসছে 1/2xy², 1/2xy²। বল ঠিক লিখলাম না কোনো ভুল টুল আছে এর মধ্যে? ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা মিলে যাবে স্যার, করেছি স্যার। ঠিক আছে। এরপরে এবার আমি ইন্টিগ্রেশন করব, যা নিয়ম সে অনুযায়ী। নাও y/2 প্লাস 1/2x² এত dx as if y constant। তাহলে বুঝতেই পারছিস y/2 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/2y x⁻² -2 dx। তাহলে এটার মানে xy/2, এটা মানে প্লাস 1/2xy। ওটা মাইনাস করলেন কেন স্যার আপনি? ওটা তো প্লাস আছে। ও প্লাস আছে, সরি -1/2 হ্যাঁ স্যার, এবার মাইনাস। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার।
হ্যাঁ, তাহলে xy/2 মাইনাস 1/2xy, ঠিক আছে? এবার এটাকে করছি x/2 minus 1/y plus 1/2xy squared dy as if x constant. তাহলে x/2, এখানে দু একটা অঙ্কের উত্তর একটু ভুল আছে, ওর জন্য বেশি আন্দোলন করার দরকার নেই, শিখে ফেল, পরে গিয়ে দেখবি সব ঠিক আছে। এই তাহলে এটা মানে xy/2 মাইনাস log y মাইনাস 1/2xy, ঠিক আছে? এবার আনন্দ করে সলিউশন লিখবো আমি। therefore the general solution is, যেমন লেখে, হ্যাঁ তাহলে লেখ, general solution হচ্ছে xy/2 minus 1/2xy, xy/2 minus 1/2xy, আর এখানে x টা এসছে minus log y, ঠিক আছে? তাহলে general solution আমি বলি xy/2 minus 1/2xy minus log y equal to log c, এটা লিখেছিস? এবার আচ্ছা, ক্যালকুলেট যেটা হবে সেটাই হবে উত্তর, ওদের যা পারে থাক। হ্যাঁ স্যার, উত্তর ঠিক আছে। এটাই স্যার উত্তর হবে স্যার। তাহলে আমার গন্ডগোলটা কোথায়?